তো এখানটায় বসাই, দেখা যাক গাছটা থাকে কিনা। হাঁচি হচ্ছে, খুব হাঁচি হচ্ছে, এই যে নোংরা ঘেঁটেছে। প্রত্যেকদিন আমাদের বাড়ি থেকে এসে এবার লোকের বাড়ি থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো করা, সেটা কি ঠাকুর সেইটা ভক্তি হয় সেটা? হ্যাঁ, আমি এটাও দেখানো হয়নি। ওরে সাবাস, এক জায়গা ধরে দাঁড়াও। হ্যাঁ, ছবি তুলবি? না না, ছবি তুলি তো, ভিডিও এখান দিয়ে। হ্যাঁ, সব একসাথে আছে। এই কল থেকে বাইরে ওই ঘরের থেকে নিয়ে যেতাম 2 বালতি করে অ্যাকুরিয়ামে জল। দেখো, দেখছো, দেখো দেখো এইবার অগরটা দেখো। এইবার আমার গোলাপ গাছ যদি ভাঙে, মা তুমি দেখো এবার কি এ করি। আমি বলছি জোপাটি গাছগুলো কালকে বসাবো, ওখানটা জল দিয়েছি আমি, দেখো। হ্যালো, ওয়েলকাম টু কুণালপাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকেও একটা চ্যালেঞ্জিং ডে, শনিবারের চ্যালেঞ্জিং ডে। চলো হোক, অনেক কিছু আজকের ব্লগে তোমাদের দেখাবো, অনেক কিছু কাজ আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আজকের ব্লগটা শুরু করব মায়ের শিল্পকলা প্রদর্শন দিয়ে। মা একটা জিনিস অনেক দিন ধরে বানাচ্ছে, আমি জানতাম না, আমাকে সারপ্রাইজ দিল যে দেখ এতটা বানানো হয়ে গেছে। তো কি সেটা দাঁড়াও মাকে দেখাই, মাই বলবে। যে প্রথমে মাকে দেখাই। তো মা কি করেছো বলো? কোন শিল্পকলা প্রদর্শন করবে তুমি? বাবা, পাপোস, পাপোস, পাপোস বুঝতে পারবে সবাই, বুঝতে পারবে। এখানে রাখছি, আজকে শেষ করব এটা। বাহ, গোল করো দেখি ভালো করে। দাঁড়াও, হয়েই তো গেছে, জাস্ট একটু বাকি, তাই তো? তো দেখাইনি তোকে, আমি স্কুলে বসে আরেকটু হবে না, অতটা করো না, হয়ে যাবে আজকেই। এটা অতটা না করো না। কাপড়টা শেষ হয়ে গেছে, আর নেই। ব্লাউজ পিসটা ভালো কাটলাম, এই যে জুড়ে জুড়ে, এখন হলুদি দিতে হবে। যদি 2-3 রঙের করতাম আলাদা আলাদা করে দিয়ে, আর একটু বড় হবে, ওটা কুচকে দিচ্ছ বেশি। তো হয়ে যাবে। হ্যাঁ মানে এই না, তো। পরে তো এগুলো টাইট আছে, ছাড়বে। ও হ্যাঁ, এগুলো তো পরে যে এরকম টানলে ছাড়বে ব্যবহার করতে করতে, ওই জন্য এখানে আর হবে না, এটা দিয়েই হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কদিন আগে এই একটা করেছিলাম। ও হ্যাঁ, এটাও দেখানো হয়নি। ওরে সাবাস, এটা ছোট করেছি। নীল লাল হলুদের মেলা বসেছে। আমার এগুলো ভালো লাগে করতে। আমি কোনোটা মানে সময় হাতে ধরো, ভালো করে ধরো, ওটা ধরো দু হাত দিয়ে। আমি সময় অপচয় করি না। স্কুলে দাঁড়াও, বসে ঠিক করে এক জায়গা ধরে দাঁড়াও। হ্যাঁ, তো ছবি তুলবি? না না, ছবি তুলি তো, ভিডিও এখান দিয়ে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার ঘরে যত পাপোসা আছে সব আমার হাতেই বানানো। ঠিক আছে, চলো চলো একটু বাইরে চলো, বাইরে চলো। কেমন হয়েছে বা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আমি অনেক কিছু এটা ওটা হাতের কাজ দেখাই, তো মায়ের কাজগুলো দেখানো উচিত। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। চটপট করে কমেন্টটা করে নাও, আমি বাইরে যাই, গিয়ে কাজ করি একটু। কি বলছো? কি মায়ের কাজটা দেখাতে হবে কেন বলছিস বল? মা আমার সাথে সবসময় ব্লগে থাকে, অতএব ওই জন্যই মাকে দেখাতে। বাবা ঠিক আছে, অনেক অনেক নিজেই গুণগান গাইছো। তাহলে বলবি না কেন? দেখো, দেখছো, দেখো দেখো এইবার অগরটা দেখো। এইবার আমার গোলাপ গাছ যদি ভাঙে, মা তুমি দেখো এবার কি এ করি। আমি বলছি জোপাটি গাছগুলো কালকে বসাবো, ওখানটা জল দিয়েছি আমি, দেখো। দেখি না, আসো দেখি তুমি কেমন। দেখো এবার তুমি ওইখানে তোমার পা দিতে হবে, ওখানে নিচে পা দাও, নিচে পা দাও, কাদা লাগুক চটিতে। নাও নিচে পা দাও, নিচে পা দাও, কাদা লাগুক, আমার গোলাপ গাছটা ভাঙবে কিন্তু। নিচে পা দাও, নিচে পা দাও ওখানটায়। ব্যাস, দেখছো ইট পাটকেলগুলো ওখানে ঠিকঠাক করেছি। আমি আবার কাজটা করি, দাঁড়াও তো। তো আমার প্রথম কাজ, আগের দিনের ভিডিও লাস্টে বলেছিলাম সেই কাজটার কথা, তো সেটা এখন করব। কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। শীতকালে আমি গাঁদা ফুল গাছ করেছিলাম। এবার গাঁদা ফুলের যে শুকিয়ে শুকিয়ে যে গেছিলো ফুলগুলো, ওগুলো আমি এই নিচের এই জায়গাটাতে ফেলেছিলাম। তো এখানে দুটো মতন গাঁদা চারা বেরিয়েছে, তাও আবার হচ্ছে খয়েরি খয়েরি। তুই পায়ে চাপা দিলি, ওখানে একটা আছে খয়েরি খয়েরি। আমাকে দেখো, আমার খয়েরি খয়েরি গাঁদা, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে গাছ আমি বসাই প্রত্যেক দিন, দেখো, বা মাঝে সাঝেই দেখো আমি গাছ বসাই। তো আজকে একটু গাছ তুলবো, কারণ হচ্ছে এই গাছগুলো অনেক পরিমাণ হয়ে গেছে। তো এত এই যে ঝুঁকে গেছে, গোলাপ গাছগুলোর অসুবিধা হবে, সেই জন্য এই গাছগুলো মেনে এখানে 3-4 খানা হয়ে গেছে। একটু ছেঁটে দিবি বল। না ছাড়বো না, না না, তুলবি না তুলবি না। এই তো এখান দিয়ে ঠিক আছে, গোড়া আছে, দে কাউকে দিয়ে দেবো। সুন্দর গাছগুলো। তোকে তুললি কেন? ওকে কেটে দিলেই তো হতো। হ্যাঁ দিবি, বসিয়ে দেবো। তাহলে ফেলবো না কেন? হ্যাঁ বসিয়ে দিবি। সামনেরটা তুলে দে, আর এই দূরেরটা ওই ভেতরের দিকটা রেখে দিবি। বসিয়ে দেবো গাছগুলো। বা আমি যদি
অন্য কোনো জায়গাতেও বসাই, মানে ধরো বাইরেও কোনো জায়গায় বসালাম, বসাবো কি আছে, তাহলে বাইরে এখানে বসে দেবো ফুল হবে, হুম এই জায়গাটা বসিয়ে দেবো, কিন্তু ফেলবো না, একদম শেকড় শুদ্ধ গাছ। তো এইবার মনে হচ্ছে ঠিক হবে এই গাছটা। বেঁধে দিবি, একটু বেঁধে দিবি ব্যাস। না না একটা জিনিস দাঁড়াও। এখানে আমি একটা করে রেখেছি, খুঁটি পুঁতে রেখেছি একটা, দেখি এবার, এই তো খুঁটি পুঁতে রেখেছি একটা। আরে দড়ি উঁচু দিয়ে উঁচু বেঁধে উঁচু দে। দিয়ে, উঁচু দিয়ে, একটু উঁচু দিয়ে, আর একটু ডালগুলো ছেঁটে দিবি ব্যাস। উঁচু দিয়ে বাঁধতে হবে। দড়ি দিয়ে বেঁধে দে। সুপুরি গাছের সঙ্গে বাঁধ, হ্যাঁ ওই দড়িটা রয়েছে, ওই দড়িটা খুলে, লেবু গাছের সঙ্গে আর সুপুরি গাছের সঙ্গে বাঁধ। দড়িটা খুলেই বেঁধে দিই। তুমি কোথায় ঢুকেছিলে, বাপরে মারে করছিলে? ও দাঁড়াও, রাখছি, ওইখানে দাঁড়া। এখানে পা দিয়ে। কোথায়? বাবা, ওইখানে একটা পা দিয়েছে আর ওইখানে একটা পা দিয়েছে, এরকম ফাঁকা করে এরকম ভাবে। আদা চারাগুলো এই দেখো, দুখানাই আপাতত দেখতে পাচ্ছি, কিন্তু এইগুলো হচ্ছে লাল গাদা হবে, যেগুলো চীনা গাদা না কি বলে, ওই গাদাগুলো হবে, কারণ হচ্ছে ডগাগুলো লাল হয়েছে, তো বোঝাই যাচ্ছে দুখানা মাত্র হয়েছে। তো এবার আশা করছি আরও এই জায়গাটাতে অনেকগুলো বেরোবে, জানি এটা কেমন লাগছে, যাই হোক নতুন এরমভাবে বেরোলে এটাতেই ভালো লাগে। দেখো বাঁচছে, ডালগুলো ওপরে ছেটে দিতে হবে, হ্যাঁ অনেক লম্বা হয়ে গেছে গাছগুলো আসলে। হ্যাঁ গাছগুলো না, গাছ এখন ছাড়বো না, ফুল দিচ্ছে না গাছগুলো, এখন ছাড়বো না, পরে ছেটে দেবো। আর একটা বাঁধতে হবে, কারণ হচ্ছে এই এখান দিয়ে টেনেছি তো, এই গাছগুলোর জন্য এরকম একটা বেঁধে দিই, বলো এখানটা তো উঁচু করে, ওই এই লেবু গাছের সাথে আর সুপুরি গাছের সাথে। দিয়ে ওইটা দিয়ে এটা বেঁধে দিই। হুম। তো কেমন লাগলো জানিও, দুটো ফুল গাছ তুলতে হলো, কিন্তু দেখা যাক, ওটা পুঁতে দেবো, একটা বাইরে একটা পেছনে পুঁতে দিবি, বাইরে পুঁতে দিই, একটা পেছনে পুঁতে দিই। মেন কি, লোকে নেবে ফুল নিক। পুঁতে দিয়ে একটা ব্যাপারও আছে, প্রত্যেকদিন আমাদের বাড়ি থেকে এসে, এবার লোকের বাড়ি থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো করা, সেটা কি ঠাকুর সেইটা এ করে, হ্যাঁ করে, ভক্তি হয় সেটা? হ্যাঁ আমি যারা মনে লোকের করি। মানসিকতা বলছি, তুমি যারা যদি ঠাকুরকে ভক্তি করতে হয়, ফুল কিনে পুজো দাও, বাড়ি থেকে ফুল নিয়ে, আর লোকের বাড়িতে না বলে ঢোকাটা ওই কেমন? ঘুমাবো তখন চুরি করে নিয়ে চলে যাবো, ওটাই খারাপ লাগে, চেয়ে কি নিয়ে যাক বলবো ঠিক এগুলো? আছে। মানে যা তা অবস্থা। দেখো গাছ পোঁতার জন্য নোংরাও ঘাঁটছে বসে বসে। নোংরা না, এগুলো ঠাকুরের ফুল। মেন হচ্ছে খাটনিটা করছি সব ঠিক আছে, যদি গাছটা থাকে তাহলেই, চুরি করে নিয়ে চলে গেলে রাগ ধরে, ভীষণ রাগ ধরে। এই জায়গাটায় কতবার কত রকমের গাছ বসালাম, দামি গাছ কিন্তু একটাও বসাইনি, একবার না দুবার একটুখানি দামি গাছ বসিয়েছিলাম, সেই দামি গাছ তো নিয়ে গেছেই, তারপরে কম দামি গাছও নিয়ে চলে যায়, মানে লোকের মানসিকতার এতটা অভাব, সেটা এগুলো দেখলেই বোঝা যায়, কি বলবো, দেখা যাক গাছটা থাকে কিনা। হাঁচি হচ্ছে, খুব হাঁচি হচ্ছে, এই যে নোংরা ঘেঁটেছে। এই নোংরা ধুলো মাটি কাটলেই হাঁচি। এত কষ্ট করে গাছটা বসাচ্ছি, থাকলে হয় গাছটা। জল এনেছে এইটুকুনি মগে করে। নিয়ে আসছি, রাখ, এখন জল দিলে হবে। বিকেলবেলা দিয়ে দেবো, এখন রোদ্দুর আছে। আর একটা গর্ত খুঁজছে, আর একটা গাছ পুঁতবে বলে। ওইদিকে ভেবেছিলাম পুঁতবো, ওদিকে পোতা যাবে না, সান রয়েছে, এইটা শিওর তুলে নিয়ে চলে যাবে, ওটা বড় গাছ তো, ওটা বুঝতে পারবে না অতটা, এটা তুলে নিয়ে চলে যাবে শিওর, যারা চেনে গাছ। দেখা তো যাক, শেকড় ডাল সব একসাথে আছে। যারা এরমভাবে গাছগুলো চুরি করে নিয়ে চলে যায়, তাদের উদ্দেশ্যে যদি তোমরা কিছু বলতে চাও, অবশ্যই বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, খারাপ কথা কিছু লিখো না, তোমাদের মতামতটাও জানাতে পারো। এই যে গাছের পাশে দেখছি এই বাহারে গাছগুলো, এগুলো অনেক ছোটবেলায় তখনও পুঁতে দিয়েছিল বর্ষার সময়, তখন এই কলটাতে চান করতো, ওই জন্য এটা হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে আমাদের বাড়িতে কল ছিল না, হ্যাঁ, তখন আমরা এখানে এই কলটাতে আমরা সবকিছু করতাম, চান করতাম, সবকিছু করতাম, আর এই কল থেকে বাইরে ওই ঘরের থেকে নিয়ে যেতাম 2 বালতি করে অ্যাকুরিয়ামে জল, অনেক জল তুলতে হতো। তখন এই গাছগুলো বসিয়েছিলাম, ওই জন্য এত মোটা মোটা হয়ে গেছে। গোড়াটা তোমরা দেখো, গোড়াগুলো কত মোটায়, দেখো, দেখেছো একটা গোড়ার মোটা। ঠিক আছে, এদিক দিয়ে দেখাও, দুখানা গাছ এদিক দিয়ে দেখাও একবার। এই যে দুটো গাছ পুঁতে দেওয়া হয়েছে, যে এই একটা দেখো। চলো, তো টাটা বাই বাই। একটা গাছ বসাতে হবে, তারপর আর একটা অন্য কাজও আছে, চলো। জঙ্গলে ঢুকেছে, এখানে আর একটা গাছ পুঁতবে বলে বাড়ির সামনে। দেখিও না, তা কি হয়েছে, সামনে যাওয়া যাবে না, জঙ্গল। তো এই যে একটা গাছ বাকি আছে, চলো এটা বসিয়ে ফেলি। ইয়েস, ঠিক আছে, ভাবি গেছি, গাছটা বসানো হয়ে গেল। গরমকাল পড়ছে, এবার কি হবে জানি না। বলো সবাই, আজকের ব্লগটা কেমন লাগলো, এখানেই শেষ করছি, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেল, জানি তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।